नमस्कार बंधुरा तोमरा सबाई केमन आछो आशा करी भालोई आछो। मौमिता याम्मी किचेन एंड ब्लगे तोमादेर अनेक स्वागत। आज के आमी आबार एकटा नतुन रेसिपि निये चले एसेछि तोमादेर काछे। आज के एकटा इउनिक रेसिपि तोमादेरके करे देखाबो। आज के आमी जेई रेसिपिटा करब पुरो भिडियोटा देखबे, स्किप करले किन्तु होबे ना, ताहले माझखाने अनेक टिप्स तोमरा छेड़े जेते पारो। ताहले किन्तु तोमरा जखन बानाबे भिडियोटा रेसिपिटा তখন হচ্ছে কিন্তু ঠিকঠাক হবে না, সেই জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি আলুটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। এই আলুটাকে এখন আমি ভালো করে মাখিয়ে নেব। এখানে আমার আলুটা মাখিয়ে নিয়েছি। এর মধ্যে এক এক করে সব উপকরণগুলো আমি দিয়ে দেব। কি কি দিচ্ছি তোমরা পুরোটা দেখতে থাকো। এখন আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এইবারে দিয়ে দেব পেঁয়াজ পাতা কেটে রেখেছি ছোট ছোট করে, পেঁয়াজ পাতাগুলো কুচিয়ে করে রেখেছি। এইবারে আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দেব। এবারে আমি এখানে দেব পরিমাণ মতো লবণ, আর দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি চিলি ফ্লেক্স দিয়েছি লঙ্কার গুঁড়োটা আমি বেশি দেব না, অল্প দেব। এইবারে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেব গোলমরিচের গুঁড়ো। এবারে দেব চাট মশলা, আর দেব চাউমিনের মশলা, চাউমিন মশলা। এই সব কিছু দিয়ে আমি এখন ভালো করে এটা মাখিয়ে নেব। এখানে আমি সব কিছু উপকরণ দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব যাতে না আলুগুলো কোথাও শক্ত হয়ে থাকে। বন্ধুরা আলুটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে কিন্তু, সবুজ, সাদা, লাল। আর এর মধ্যে আমি দিয়ে দেবো এখন পনিরটা গ্রেট করে দিয়ে দেবো। পনিরটা কিন্তু আগে আমি যদি দিয়ে দিতাম তাহলে আলুর মধ্যে পুরো একবারে চটকানো হয়ে মাখানো হয়ে যেত, সেই জন্য পনিরটা আমি পরে দিচ্ছি। পনিরটা আমি এইভাবে গ্রেট করে দিয়ে দেবো। পনিরটা গ্রেট করে কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবারে কিন্তু এটা হালকা করে এইভাবে আলুর সাথে আমি মাখিয়ে নেব। আলুটা তুলে এখানে কিন্তু খুব হালকা করে আমি পনিরটা আলুর সাথে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটা চাপা দিয়ে রেখে দেব। বন্ধুরা এখানে কিন্তু আমি ব্রেড নিয়ে নিয়েছি, আর ব্রেডের ধারগুলোকে আমি সমান করে এখন কেটে নেব। এইভাবে আমি কিন্তু শক্ত অংশটা বাদ দিয়ে দেব কেটে। এইভাবেই কিন্তু আমি সব ব্রেডগুলো কেটে নেব। আর কেটে নেওয়ার পরে আমি এইভাবে একটু বেলে নেব যাতে এটা একটু পাতলা হয়ে যায় আর একটু বড় হয়ে যায়। এইভাবে কিন্তু আমি সব ব্রেডগুলো কেটে আর এইভাবে বেলে নেব। আমি সবগুলো কিন্তু কেটে আর পাতলা করে বেলে নিয়েছি। এখন আমি ডিমটা ফাটিয়ে নেব, আর আঁচটা ধরিয়ে দিয়েছি, খুব ধোঁয়া হচ্ছে। ডিমের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব, দিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে নেব। বন্ধুরা এখানে কিন্তু আমার সব রেডি হয়ে গেছে, ডিম ফাটানো হয়ে গেছে দেখতে পেলে। এবারে একটা আমি ব্রেড নিয়ে নিয়েছি। এটা আমি কিভাবে বানাচ্ছি তোমরা এটা কিন্তু ভালো করে দেখবে। এটা মুড়ার কাছেই কিন্তু ব্রেডটা ভালো হবে, না হলে কিন্তু যখন কড়াই দিয়ে ভাজবে তখন খুলে যেতে পারে। তার জন্য কিন্তু এই জিনিসটা ভালো করে তোমাদেরকে করতে হবে। আমি কিন্তু এই ব্রাশে নিয়ে আমি ডিম গোলাটা এই ব্রাশে করে এই ব্রেডের প্রথমে লম্বা করে লাগিয়ে দিচ্ছি, তারপরে এই বাঁ দিকে আরভাবে লাগিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু আমি এটাকে এইভাবে মুড়ে নিচ্ছি। এইভাবে মুড়ে আবার এই দিকেরটা আমি এইভাবে চিপে চিপে একটু মুড়ে নিচ্ছি। তারপরে আমি এটাকে এরকম করে ধরে
ভেতরটাকে এরকম আঙুল দিয়ে একটু ভালো করে চিপে নিচ্ছি। আর এইখানে কিন্তু এই মাঝ বরাবর এখান থেকে একটু আমি কেটে দিচ্ছি। তারপরে আমি যে আলুর পুরটা যেটা করে রেখেছিলাম, এটা কিন্তু অল্প অল্প করে আমি নেব। এইভাবে অল্প করে নিয়ে আমি এরকমভাবে প্রথমে লম্বা করে এইভাবে মুঠো করে নেব, নিয়ে এর মধ্যে আমি ঢুকিয়ে দেব, ব্রেডের মধ্যে ঢুকিয়ে দিয়ে হালকা করে একটু টিপে দেব। তারপরে এখানে আমি দিয়ে দেব একটা আইসক্রিমের কাঠিটাকে নিয়ে হালকা করে আমি এইভাবে ঢুকিয়ে দেব। দেওয়ার পরে এই ব্রেডের আবার সাইড দিয়ে এই ডিমটাকে আমি আবার লাগিয়ে দেব। এইভাবে লাগানো হয়ে গেছে। এইবার আমি এটাকে ভালো করে সিল করে দেব। এইভাবে আমি কিন্তু মুড়ে দেব। এই মোড়াটার কাছেই কিন্তু সব কিছু। ব্রেডটা কিন্তু তখন এখন যদি ভালো করে আমি মুড়ি, যখন আমি কিন্তু এটা তেলে ভাজবো তখন কিন্তু খুলে যেতে পারে। আর আমি এইভাবেই কিন্তু সবগুলো বানিয়ে নেব। এখন কিন্তু দেখতে কত সুন্দর লাগছে, পুরো যেন আইসক্রিম লাগছে দেখতে। এখনো কিন্তু এটা ভাজা হবে, তার আগেও অনেক কিছু আছে এর মধ্যে। এখন আমি এইভাবে সবগুলো বানিয়ে নেব। বন্ধুরা, এইভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আর দেখতে কত সুন্দর হয়েছে দেখো, পুরো যেন কুলফি আইসক্রিমের মতো হয়েছে। এই যে এখনো কিন্তু এর অনেক কাজ বাকি আছে, তোমরা পুরোটা দেখো। এবার আমি কি করি, এখানে আমি দিয়ে দেবো চিলি ফ্লেক্স। বাটির মধ্যে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, আর দেব গোলমরিচের গুঁড়ো। এবার আমি দিয়ে দেব এতে জল। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। এর মধ্যে এখন দিয়ে দেব 1 চামচ ময়দা। 1 চামচের মতো ময়দা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমি ব্রেড ক্রাম্বস এই যে নিয়ে নিয়েছি, আর এখানে এই যে ময়দা চিলি ফ্লেক্স দিয়েছি, আমি এই যে একটা ব্যাটার বানিয়ে রেখেছিলাম এটাও নিয়ে নিয়েছি। আর এখানে ব্রেড ক্রাম্বস ঢেলে নিয়েছি। এইবারে এইখানে যে এইগুলো যে বানিয়ে রেখেছিলাম, এটা কিন্তু আমি একটা একটা করে এইভাবে ডুবিয়ে নেব ময়দার মধ্যে দিয়ে। এরকমভাবে ব্রেড ক্রাম্বসগুলো এর মধ্যে দিয়ে দেব, ছড়িয়ে দেব। ব্যাটারটা থেকে তুলেই কিন্তু আমি এইভাবে ব্রেড ক্রাম্বস দিয়ে দিচ্ছি। সুন্দর দেখতে লাগছে। এরকমভাবে একটা একটা করে আমি দিয়ে নেব। আমি এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। আর এখন আমার কড়া গরম হয়ে গেছে। কড়ার মধ্যে আমি দিয়ে দেব তেল। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবারে একটা একটা করে আমি তেলের মধ্যে বন্ধুরা, এখানে কিন্তু আমি এরকম ব্রাউন কালার করে ভেজে নেব। আর এটা দেখতেও কত সুন্দর লাগছে, দেখলেই কিন্তু মানে মনটা খুব ভালো লাগবে। বাড়িতে অবশ্যই এইভাবে বানাবে, এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। আর বাচ্চারা খুব ভালোবাসবে এই ব্রেড দিয়ে এইভাবে বানালে। আমার কিন্তু এখন এগুলো ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার এসে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। বাকিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। বন্ধুরা, আমার কিন্তু এখানে সবগুলো ভাজা হয়ে গেছে। আর দেখতেও কত সুন্দর লাগছে। এইভাবে কিন্তু ভেজে বাড়ির সবার হাতে একটা করে ধরিয়ে দেবে,
খেতেও খুব ভালো লাগবে আর তোমাদের প্রশংসা সব করতেই থাকবে। আর যেইভাবে বানালাম অবশ্যই কিন্তু বানাবে এইভাবে, বাড়িতে বানিয়ে খেয়ে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভিডিওটা কিন্তু আমি আজকে বেশি বাড়াচ্ছি না। আর দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে, আমার এই ভিডিওটা বানাতে বানাতে রেসিপিটা বানাতে বানাতে অন্ধকার হয়ে গেছে। এখানে আমি শেষ করছি। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর ভালো লাগলে লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা কীভাবে কীরকম ভিডিও দেখতে চাও, কী রেসিপি দেখতে চাও। আর এখানেই আমি ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক তো করেই দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে।